আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সমাজের অগ্রগতির জন্য ছাত্রছাত্রীদের মেধা ও জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগরতলা পুর এলাকায় যানজট এড়াতে সড়ক পরিবহন দপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কানাডার কারানাস্কিজে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামী 21 জুন হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সমাজের অগ্রগতির জন্য ছাত্রছাত্রীদের মেধা ও জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আজ আগরতলা টাউন হলে বিজেপির বরদোয়ালি মণ্ডলে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের মেধা রয়েছে। বর্তমান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মেধার বিকাশে বহু প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে সুপার 30, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, ট্যালেন্ট সার্চ এক্সাম, বিদ্যাজ্যোতি প্রকল্প, সাইকেল ও স্কুটি বিতরণ ইত্যাদি। তিনি বলেন, মেয়েদের আত্মনির্ভর করতে সরকার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে, যার মাধ্যমে উচ্চ মাধ্যমিকে পাঠরত 140 জন ছাত্রীকে স্কুটি দেওয়া হয়েছে। তাছাড়া নবম শ্রেণীর প্রায় 1,12,000 ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে পাঠরত ছাত্রীদের ফি মুকুব করা হয়েছে। দিব্যাঙ্গদের জন্য মুখ্যমন্ত্রী বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়ে এসেছেন। তিনি নতুন শিক্ষানীতির প্রশংসা করে বক্তব্য রাখেন। ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা, সেটার উপর ভিত্তি করে নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাবাউট 33-34 ইয়ার্সের পরে এরকম একটা পলিসি করেছে, যে কারণে আমাদের আগামী দিনের ছেলে মেয়েদের মধ্যে আমি নিশ্চিত যে ধরনের চিন্তাভাবনা তৈরি হবে, ভারতবর্ষের চেহারাই পাল্টাবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগরতলা পৌর এলাকায় যানজট এড়াতে সড়ক পরিবহন দপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে। আজ মহাকরণে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানিয়ে বলেন, আগরতলার পৌর নিগম এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে এখন থেকে অটোরিকশার সামনের অংশে গোলাপি রং করা হবে। আগরতলা পৌর এলাকার বাইরের পারমিটের অটোরিকশাগুলির যে রং হয়েছে তাই থাকবে। পরিবহন মন্ত্রী বলেন, আগরতলা পৌর এলাকার পারমিটের অটোরিকশাগুলি যেমন যাত্রী নিয়ে নির্ধারিত রুটের বাইরে যেতে পারবে না, তেমনি পুর নিগম এলাকার বাইরের পারমিটের অটোরিকশা আগরতলা শহরে যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। তবে এক্ষেত্রে বিমানবন্দরে যাত্রী বহন এবং আগরতলার বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী নিয়ে আসা অটোরিকশাগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র হিসেবে যাত্রী সাধারণের বিমানের টিকিট বা হাসপাতালের টিকিট দেখাতে হবে। অটোরিকশা চলাচলে নজরদারির জন্য আগরতলা পুর এলাকায় নাকা পয়েন্ট থাকবে। অটোরিকশার দূরপাল্লার যাত্রী পরিবহনে বিধিনিষেধের কথা উল্লেখ করেন পরিবহন মন্ত্রী। প্রতিটি অটো শ্রমিকের কাছে যে আপনারা কোন অবস্থাতে এই দূরপাল্লার যে জার্নি সেটা করবেন না। আপনাদের পারমিটে যা মেনশন আছে, এখন থেকে প্রতি অটোর মধ্যে যারা এই যে আগরতলার মধ্যে পিঙ্ক কালার অটো, যেটা সামনে পিঙ্ক কালার করা হবে, বা আগরতলার বাইরে যে অটোগুলো থাকবে, আপনাদের অটোর পেছনে এবং সামনেতে আপনাদের পারমিটে যে ডিস্টেন্স লেখা আছে, রুট যে পারমিট আপনাদের দেওয়া হয়েছে, সেই রুট আপনারা মেনশন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে কানাডার কারানাস্কিজে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। দুদিনের কানাডা সফরে আজ সকালে ক্যালাগারিতে পৌঁছেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্বে সহজলভ্যতা এবং সাশ্রয়ী মূল্য নিশ্চিত করার জন্য জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, পরিকাঠামো এবং বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে G7 বৈঠকে অংশগ্রহণকারী সদস্য দেশের শীর্ষ নেতা, আমন্ত্রিত দেশের নেতৃত্ব এবং আন্তর্জাতিক সংগঠনের প্রধানদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। এ নিয়ে টানা 6 বার তিনি G7 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের অবসরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা। আগরতলার বাধারঘাট স্থিত মাতৃপল্লী এলাকায় পুকুরের জলে ডুবে আজ 3 কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হল শুভজিৎ দে, ববি শুক্লদাস এবং শুভম দেব। পুলিশ জানিয়েছে, পুকুরে স্নান করতে গিয়ে তারা জলে ডুবে যায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতায়ন এবং প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তি পরিচালিত উদ্ভাবনে বিগত 11 বছরে মজবুত হয়েছে জাতীয় নিরাপত্তা। শুনুন একটি প্রতিবেদন। আত্মনির্ভরতার স্বপ্ন এবং কৌশলগত স্বাতন্ত্র্য একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারে। বিগত 11 বছর তো তাঁরই প্রমাণ। দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, সর্বাধুনিক যুদ্ধ বিমান, মজবুত সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং 100-রও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির মাধ্যমে বিশ্ব প্রতিরক্ষা মানচিত্রে প্রতিফলিত ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে গড়ে উঠেছে এক প্রতিরক্ষা বাস্তু ব্যবস্থা,
ব্যবস্থা, আর সেটা শুধু নিরাপদই নয়, আত্মনির্ভর সামরিক উদ্ভাবনের যথার্থ প্রদর্শনীয় বটে। একই সঙ্গে এই 11 বছরে প্রতিরক্ষায় আধুনিকীকরণ ও বিশ্বজনীন সহযোগিতার নজির স্থাপিত হয়েছে। চলুন ভারতকে আরও মজবুত, নিরাপদ এবং আরও আত্মনির্ভর করার এই দশকের উদযাপন একসঙ্গে হোক #11 ইয়ার্স অফ রক্ষা শক্তির মাধ্যমে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ ও সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রেলমন্ত্রী ডক্টর অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেসারে ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টিমোডাল কার্গো টার্মিনালের উদ্বোধন করেন। 45 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই কার্গো টার্মিনাল 4,50,000 যানবাহন পরিবহনে সক্ষম। তিনি জানান, এরকম 108টি মাল্টিমোডাল কার্গো পরিষেবার জন্য প্রস্তুত। রেল পরিকাঠামোর ক্ষেত্রে বিগত 11 বছরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ সংস্কারের বিষয়েও রেলমন্ত্রী আলোকপাত করেন। इन 11 वर्षों में मोदी जी ने एक सस्टेन्ड वे में, एक बहुत ही मेथोडिकल वे में रेलवे के डेवलपमेंट का काम किया है। सबसे पहले रेलवे का बजट बढ़ाया। रेलवे का जो बजट 24-25 हजार करोड़ होता था, उसको बढ़ा के 2.5 लाख करोड़ तक लेके आए। हर तरीके से प्रोजेक्ट के एग्जीक्यूशन पे फोकस किया। किस तरह से यात्रियों को नई सुविधाएं मिले, उस पर ध्यान दिया। ধরতি আবা জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে আজ শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের দেবদারু গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্থায়ী বসবাসের শংসাপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় শংসাপত্রের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। জোলাইবাড়ি ব্লকের বিডিও নবব্রত দত্ত, জোলাইবাড়ির কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। বন দপ্তরের পক্ষ থেকে নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ওই দিন সকাল 7টায় আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এ খবর জানিয়ে বলেন, 21শে জুন সারা রাজ্যের প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এ উপলক্ষে 20শে জুন আয়োজিত হবে স্বচ্ছ ভারত অভিযান। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা হল এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঊনকোটি জেলার কৈলাস শহরে ডিএম কনফারেন্স হলে আজ এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষ ধর, জেলা শাসক ডক্টর তমাল মজুমদার প্রমুখ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে যোগ দিবসের জেলাভিত্তিক অনুষ্ঠান এবছর ঊনকোটিতে হবে। অনুষ্ঠানে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত থাকার কথা। বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত পরিকাঠামো বিকাশে রূপান্তরের এক নতুন অধ্যায় রচনা করেছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের 11 বছরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে সংবাদ বিভাগের এক আলোচনামূলক অনুষ্ঠান শোনা যাবে আজ রাত 9টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে পশ্চিম জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে আজ পশ্চিম জেলা ভিত্তিক কর্মশালা এবং সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম জেলা জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলাকে নেশামুক্ত জেলা করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, 1 জুন থেকে 25শে জুন পর্যন্ত পশ্চিম জেলায় এই লক্ষ্যকে সামনে রেখে জেলার 3টি মহকুমায় ফুটবল প্রতিযোগিতা, নাটক এবং স্কুলগুলিতে নেশার বিরুদ্ধে ছাত্রদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের, বিশেষ করে জেলা পরিষদের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন, দেশের মূল শক্তি যুব সমাজ। যুব সমাজকে নেশামুক্ত রাখতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এলাকার জনপ্রতিনিধিদের। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত শরৎ সংঘ ও নবোদয় সংঘের খেলাটি 1-1 গোলে ড্র হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আবহাওয়া, আগামী 24 ঘণ্টায় রাজ্যের খোয়াই, পশ্চিম সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সমাজের অগ্রগতির জন্য ছাত্রছাত্রীদের মেধা ও জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগরতলা পৌর এলাকার যানজট এড়াতে সড়ক পরিবহন দপ্তর কিছু পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কানাডার কারনাস্কিজে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামী 21শে জুন হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা বেজে